নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে বাংলা বাড়ি প্রকল্পের আবাস যোজনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি আনুষ্ঠানিক প্রোগ্রামের মাধ্যমে গ্রাম বাংলার মানুষকে প্রথম কিস্তি ৬০,০০০ টাকা অনুদান দিয়ে দিলেন। এই প্রকল্পে রাজ্য সরকার তহবিল থেকে ১২ লক্ষ পরিবারকে বাড়ি তৈরি করার জন্য ১,২০,০০০ টাকা করে কিন্তু সহায়তা দিচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন যে কিভাবে এই গ্রাম বাংলার মানুষদেরকে বাংলা বাড়ি প্রকল্পের আবাস যোজনার যে টাকা রয়েছে সেগুলি প্রদান করছেন। এই প্রোগ্রামটা আমাদের টাকায় সম্পূর্ণভাবে, তাই আমরা নাম দিয়েছি বাংলার বাড়ি। বাংলার বাড়ি গ্রামীণ এলাকায় এই কর্মসূচিটা আমি আগে চালু করছি, তারপরে আমি ৪২ জন ২১টা জেলা থেকে এসছেন, ২জন করে করে সিম্বলিক, তাদের হাতে অনুমতিপত্র তুলে দেবো। তাহলে আমি এটা উদ্বোধন করে দিই। এই টাকাটা সবার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে, তাই তো? সবার অ্যাকাউন্টে আজ থেকে পৌঁছে যাবে। এবার একটা কাজ করো, গঙ্গাসাগরের মিটিং চালু করার আগে, যেটা হচ্ছে আমরা যারা এসছেন ৪২ জন তাদের হাতে অনুমতিপত্র তুলে দিয়ে ৪২টা জেলা, এই ২১টা জেলা থেকে তাদের হাতে আমরা তুলে দিই। আমরা ১০০ দিনের কাজের বদলে কর্মশ্রী প্রকল্প চালু করেছি, যেখানে যারা ১০০ দিনের কাজ করত, সংসার চালাতো, তারা যাতে ৫০ দিনের কাজ পায়। যখন ১০০ দিনেরও কাজ ছিল চালু, তখনও ৩০-৪০ দিনের বেশি হতো না। এখন আমরা বলেছি ৫০ দিন তো সে পাবেই, এবং তার বেশি হলেও কোনো আপত্তি নেই। এটা নিয়ে আমরা কনভার্জেন্স করেছি। এবং এছাড়াও ঐক্যশ্রী, মেধাশ্রী, সেই স্কলারশিপগুলো আমরা দিচ্ছি। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা এগুলো সব বাবদ ১,৭১,০০০ কোটি টাকা পাই। আমাদেরই টাকা তুলে নিয়ে যাচ্ছে। এখন একটাই ট্যাক্স আপনারা জানেন, আর সব কিছুতেই শেষ বসাচ্ছে। শেষ বসালে টাকাটা রাজ্য সরকার পায় না। জিএসটি এখন একটাই ট্যাক্স। আমাদের টাকাটা তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের প্রাপ্যটা দিচ্ছে না। যাই হোক, তার মধ্যেও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা সার্ভে করেছেন, যারা আমাদের সাহায্য করেছেন, যারা আমাদের টিমটার হয়ে কাজ করেছেন, অফিসার থেকে শুরু করে ডিএমএসপি থেকে শুরু করে নিচু লেভেল পর্যন্ত সবাইকে, এবং ইলেক্টেড মেম্বারও যারা আছেন নিচু লেভেলে তারাও করেছেন। আমরা যখন কথা দিয়েছি ১২ লক্ষ লোকের টা আমরা এখন দেব।